গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 144তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে তার আগে একটি ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। তোমাদের সুবিধার্থে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে তোমাদেরকে জব রিলেটেড ইনফরমেশন ও পিডিএফ ফরম্যাট নোটস প্রদান করা হবে। তোমাদের মধ্যে যারা যারা চাইছো এই হোয়াটসঅ্যাপ যুক্ত হতে, তারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো চলো, তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশে। ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বসবাস করে? সঠিক উত্তর অপশন বি, 7.55%। বর্তমানে সম্পত্তির অধিকার একটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। বর্তমানে সম্পত্তির অধিকার একটি? সঠিক উত্তর অপশন সি, আইনি অধিকার। জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর এর কম বয়সী জনসংখ্যার ভাগ কত শতাংশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল প্রিভিয়াস ইয়ারে। জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর এর কম বয়সী জনসংখ্যার ভাগ কত শতাংশ? সঠিক উত্তর অপশন ডি, 65%। নিচে কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। নিচে কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, সিংহ। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? এটিও ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে বহুবার এসেছে। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? সঠিক উত্তর অপশন ডি, পরেশনাথ পাহাড়। ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর, এখানে অপশনটি ভুল আছে। সঠিক উত্তরটি হবে 15ই জানুয়ারি। ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, অজাতশত্রু। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 1946 সালে ভারতের গণপরিষদ গঠন করা হয়। এটিপি কোথায় সঞ্চিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি মূলত এসএসসি বোর্ড ও রেলওয়ে বোর্ড করে থাকে। এটিপি কোথায় সঞ্চিত হয়? সঠিক উত্তর অপশন বি, মাইটোকন্ড্রিয়াতে। কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? 5টি স্টার দিয়ে রেখো। কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। বাবর কোথায় মারা যান? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাবর কোথায় মারা যান? সঠিক উত্তর
অপশন এ আগ্রাতে। কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান? WBCS প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান? সঠিক উত্তর অপশন বি কনৌজের যুদ্ধের পর। বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? WBP কনস্টেবল এবং KP কনস্টেবলে এই কোশ্চেনটি আসে। বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কার্বন মুক্ত কার্যকরী মূলক নয়? 5টি স্টার দিয়ে লেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কার্বনযুক্ত কার্যকরী মূলক নয়? সঠিক উত্তর অপশন ডি কার্বনিক অ্যাসিড। মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন সি তৃতীয় শ্রেণীর। নিম্নের কোনটি তরল ধাতুর উদাহরণ? খুবই সহজ একটি কোশ্চেন। নিম্নের কোনটি তরল ধাতুর উদাহরণ? সঠিক উত্তর অপশন এ পারদ। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? কেপি কনস্টেবল এবং WBP কনস্টেবলে এই কোশ্চেনটি আসে। কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি সাইটোলজি। আন্তর্জাতিক হকি ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে লেখো আন্তর্জাতিক হকি ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি সুইজারল্যান্ডে। তো স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।